আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে থাকছে ফুল অ্যাডার, অর্থাৎ আমার গত পর্বে ছিল হাফ অ্যাডার কি এবং হাফ অ্যাডার কীভাবে অঙ্কন করতে হয় বা পরীক্ষায় যদি হাফ অ্যাডার চায় তাহলে কীভাবে করতে হবে সেটা। তো আজকে থাকছে ফুল অ্যাডার। তো শুরুতে আমি ফুল অ্যাডারের সংজ্ঞা বলতেছি, লক্ষ্য করেন। ফুল অ্যাডার হচ্ছে যে অ্যাডার তিনটি বাইনারি বিট এবং পূর্বের ক্যারি যোগ করে একটি যোগফল এবং একটি হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে, তাকেই ফুল অ্যাডার বলে। তো এখন আমি ফুল অ্যাডার অঙ্কন করব। তার আগে ট্রুথ টেবিল, আপনারা জানেন এটার নাম ট্রুথ টেবিল বা সত্যক সারণী, যেটা বলেন না কেন। তিনটা বিট যোগ করে 8টি অবস্থা নিচে দেখানো হলো। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে তিনটা বিট যোগ করলে আমার 8টি অবস্থা কিভাবে হয়। তো এখানে মূলত আমি এই সূত্রটা প্রয়োগ করেছি, 2 পাওয়ার n, অর্থাৎ এখানে যদি আমি 3 দেই, n এর মান যদি আমি 3 বসাই তাহলে কিন্তু আমার 8 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ইনপুট হবে 3টি এবং আউটপুট হবে 2টি, আর কলাম হবে 8টি। লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার সত্যক সারণী বা ট্রুথ টেবিল, যেটাই বলেন না কেন। তো ইনপুট আমি 3টা নেই, এ ইনপুট, বি ইনপুট এবং সি ইনপুট। তো লক্ষ্য করুন, আমরা জানি মূলত ডান দিক থেকেই ইনপুটকে সাজানো হয়। তো 0 1 0 1 0 1 0 1, এভাবে ইনপুটকে আমি প্রথম ইনপুট নিলাম। তো এখন বির ঘরে এসে দেখেন এই প্রত্যেকটা দুটা করে লিখবেন, অর্থাৎ 0 2বার, 1 2বার, আবার 0 2বার, 1 2বার, এভাবে 8টি কলাম পর্যন্ত আসবেন। তো এখানে লক্ষ্য করুন, 0 আমি 2বার লিখেছি, 1 আমি 2বার লিখেছি, সেমভাবে আবার পরবর্তীতে ঘরে আসা 4টি করে লিখবেন, 0 4বার, 1 4বার। তো কমপ্লিট হয়ে গেছে আমার 8টি ঘর পর্যন্ত। তো এভাবে আপনারা মূলত সত্যক সারণী অঙ্কন করবেন বা ট্রুথ টেবিল অঙ্কন করবেন। তো এখন এখানে পাশে দেখেন বুলিয়ান দুইটা সূত্র দেওয়া আছে, একটা বাইনারি যোগের সূত্র এবং একটি গুণের সূত্র। সূত্রটা আপনারা দেখে নিতে পারেন। তো চলে আসুন সমীকরণে। সমীকরণ নিয়ে অনেকের প্রশ্ন, সমীকরণ কীভাবে করব। সমীকরণ আসলে মূলত সমীকরণটা মূলত সত্যক সারণী থেকে করা হয়। তো লক্ষ্য করুন সমীকরণ আমি কিভাবে করতেছি। তো এটা হচ্ছে আমার সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো এখান থেকে আমি সমীকরণ অঙ্কন করব। সমীকরণ হবে দেখেন আউটপুট থেকে, অর্থাৎ সাম আউট নির্ণয় করতে হবে আর ক্যারি আউট নির্ণয় করতে হবে। তো এখানে সাম আউটের মধ্যে দেখেন সেমভাবে, অর্থাৎ হাফ অ্যাডারে যেমন করা হয়েছিল এটা ঠিক তেমনইভাবে হবে। সাম আউট, এখানে দেখেন 1, অর্থাৎ যেখানে 1 আছে সেখানে আপনি প্রথমে যাবেন, 1 থেকে বাম দিকে এভাবে আসবেন। ইনপুটের মধ্যে দেখেন যেগুলো 0 তার উপরে বার হবে, অর্থাৎ এই ইনপুটের মধ্যে 0 আছে, এখানে 1 আছে সাম আউটে। তো ইনপুটের ইনপুটে যেহেতু 0 তাই এবার, আবার বি ইনপুটেও 0 তাই বি বার, এবং সি ইনপুটের মধ্যে 1, অর্থাৎ এটা সক্রিয় তাই এখানের উপরে কোনো বার হবে না। সেম একইভাবে প্লাস, আবার দেখুন 1 কোথায় আছে, সাম আউট এখানে 1 আছে। তো এর ঘরে আমার হচ্ছে 0, তাই আমি এর ঘরে এ বার দিলাম, এই ইনপুটের ক্ষেত্রে এ বার দিলাম, এবং বির ঘরে 1 আছে। তো এখানে আমার বার দেওয়া লাগতেছে না, যেহেতু এটা সক্রিয় আছে। আবার সির ঘরে দেখেন 0, তাই এখানে আমি সি বার দিয়েছি। সেম একইভাবে আপনারা ক্যারি আউটের সমীকরণগুলো করবেন। তো এটা ছিল ফুল অ্যাডারের সত্যক সারণী এবং সমীকরণ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ডায়াগ্রাম। ডায়াগ্রামটা মূলত হাফ অ্যাডার থেকে একটু ভিন্ন ফুল অ্যাডারের ডায়াগ্রামটা। এখানে দেখেন ডায়াগ্রামটা মূলত সমীকরণ থেকে আপনারা করবেন। এখানে লক্ষ্য করুন, আমার সমীকরণ ছিল সাম আউটের ক্ষেত্রে দেখেন এ বার, বি বার, সি, যেহেতু বার এবং শুধু ইনপুট আছে তাই এখানে লক্ষ্য করুন
এ এবং এ বার, বি এবং বি বার, সি এবং সি বার। যেহেতু ইনপুট এ বি সি, তো আপনি আমার সত্যক সারণ সরি সমীকরণে যেহেতু বার আছে, তাই আমি একটা করে বারও নিলাম, বারের কলাম তৈরি করলাম। তো সেমভাবে আপনারা কলামগুলো তৈরি করে নেবেন। তারপর রেখা টানবেন, অর্থাৎ দেখেন এখানে ছিল এ বার, বি বার, সি। আর আরেকটা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন এ বি সি, যেহেতু এই প্রত্যেকটা ইনপুটই মাঝখানে ইনটু উজ্জ আছে, অর্থাৎ এখানে কোনো প্লাস নাই, তো এখানে এন গেটের মতো করে হবে এবং পরবর্তীতে অর গেটে পরিণত হবে যেখানে প্লাস আছে। তো ইনপুটের এন গেট করে দেখেন এবার প্রথমটা ছিল এ বার, বি বার, সি। তো আমি এ বার থেকে টানছি রেখা, তারপর বি বার থেকে রেখা টানছি এবং লাস্টে সি, অনলি সি থেকে, কারণ এখানে সি বার ছিল না। তো এটা যেহেতু একত্রে ছিল, অর্থাৎ এরকম ছিল, সাম আউট ইকুয়াল, লক্ষ্য করুন এ বার, বি বার, সি এরকম ছিল। এরকম থাকায় আমি এ বার থেকে টানছি, বি বার থেকে টানছি এবং সি থেকে টানছি। তো এটা যেহেতু একত্রে এরকম, তারপরে প্লাস দিয়ে পরবর্তী সমীকরণটা ছিল, তাই এখানে এন গেট হবে, যেহেতু গুণ আকারে আছে এইগুলো তিনটা, এই তিনটা এন্ড হয়ে তারপরে এসে পরবর্তীটা এরকমভাবে প্রত্যেকটা সাজানোর পর তারপর যেহেতু প্লাস আছে এবং আপনারা এখানে অর গেট আঁকিয়ে দিবেন, কারণ আমরা জানি অর গেট হচ্ছে যুগের কাজ করে। তো এই ছিল সাম আউট। সেম একইভাবে ক্যারি আউটও নির্ণয় করবেন, এবং এটা হচ্ছে ক্যারি আউট, প্রথমে এন গেট তারপর অর গেটে পরিণত হবে। তো এই ছিল মূলত আমার ফুল অ্যাডারের ডায়াগ্রাম। আমি ভিডিওটা আবার রিভিউ দেখাচ্ছি, আপনারা বিলাই নিতে পারেন। তো আগামী পর্ব দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।